এই ভিডিওটাতে আমি আরো কয়েকটা দুর্দান্ত ইংরেজির এক্সপ্রেশন নিয়ে এসেছি, যেগুলো তোমরা হয়তো বাংলাতে ব্যবহার করে থাকো, কিন্তু ইংরেজিতে কিরকম ভাবে সেগুলো ব্যবহার করা হয় সেগুলো তোমাদের আইডিয়া নেই। সেই বিষয়ে আজকের এই ভিডিও, এবং সেই এক্সপ্রেশন গুলো তোমরা ইংরেজিতে তোমাদের ল্যাঙ্গুয়েজে ব্যবহার করলে ল্যাঙ্গুয়েজে একটা অন্য মাত্রা চলে আসবে। তো তার আগে আমি একটা আমি সৌমিত্র রক্ষিত, তোমরা দেখছো আমার চ্যানেল ক্লাস অ্যাপার্ট এসএপ। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার ইউটিউব সাবস্ক্রাইব করে নিও, পাশে যে বেল আইকনটা আছে সেটাকে টাচ করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। চলো আর বেশি না বাড়িয়ে নিয়ে চলো শুরু করি আমাদের ভিডিওটা। দেখে নিই আমি কি কি আমি বলছি, তোমরা দেখো, লক্ষ্য করো, ওয়াচ করো। দেখবে বাংলাতে আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি, বাবু তুমি এই কাজটা বারবার করো না, না তুমি কিন্তু এই যদি বারবার এটা করছো তার মানে তুমি তোমার বিপদ রেখে নি। কোন একটা রোড ট্রিপে তুমি ধরে নাও যাচ্ছ, সেক্ষেত্রে কি বলা হচ্ছে, এই বাবু রোড ট্রিপে যাওয়ার আগে গাড়িটা তুমি যদি চেক না করে নিয়ে তুমি বেরিয়ে গেছো রোড ট্রিপে, একটা দূরে কোথাও যাচ্ছ, গাড়ির কন্ডিশন তুমি না দেখে বেরিয়ে নিয়ে যাওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি নিজের বিপদ ডেকে নিয়ে আসছো। এই যে বিপদ ডেকে নিয়ে আসা, এই এক্সপ্রেশনটা যে আমরা বাংলাতে ফ্রিকুয়েন্টলি ব্যবহার করে থাকি, এটা ইংরাজিতে কি হয়? ইংরাজিতে এই এক্সপ্রেশনটা হচ্ছে আস্কিং ফর ট্রাবল। আস্কিং ফর ট্রাবল এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, ইফ ইউ কিপ আর্গুইং উইথ দ্য বস অ্যাবাউট এভরি লিটল থিং, ইউ আর আস্কিং ফর ট্রাবল অ্যাট ওয়ার্ক। মানে তুমি যদি তোমার বসের সাথে ছোট ছোট বিষয়গুলো নিয়ে, প্রত্যেকটা ছোট ছোট বিষয় নিয়ে তুমি যদি তর্ক লেগে যাও, তার মানে কি তুমি নিজে বের নিয়ে আসছো, তোমাকে কোনোদিনও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে বা তোমাকে সমস্যার মুখে ফেলবে। এই মানে কি, তোমার বসের সঙ্গে তোমাকে সবসময় ইয়ে করা যাবে না, তর্ক করা যাবে না। ইফ ইউ আর ডুইং সো, ইউ আর আস্কিং ফর ট্রাবল। এটা হলো একটা এক্সাম্পল। চলো নেক্সট এক্সাম্পল আমি আরেকটা দিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে, কারণ ব্যবহারটা কিরকম ভাবে হচ্ছে সেটা বুঝতে সুবিধা হবে। যেরকম হচ্ছে, গোয়িং অন এ রোড ট্রিপ উইদাউট চেকিং ইউর ভেহিকলস কন্ডিশনস ফার্স্ট ইজ আস্কিং ফর ট্রাভেল। ওই যে আগে আমি বলেছি, রোড ট্রিপে তুমি যে চলে যাচ্ছ, কিন্তু রোড ট্রিপে যাওয়ার আগে তোমার যদি ভেহিকলের যদি তুমি কন্ডিশনটা চেক না করে থাকো, এই অবস্থাটা কেমন আছে, আর গাড়িটা নিয়ে বেরিয়ে গেলে, তাহলে তুমি অ্যাকচুয়ালি তুমি নিজের বিপদ ডেকে নিয়ে আসছো, নিজের ঝুঁকি ডেকে নিয়ে আসছো। কেন? তুমি ধরে নাও এরকম ভাবে তুমি গাড়িটা চেক না করে নিয়ে গেলে এবং তারপর দেখলে যে গাড়িতে কোনো একটা খারাপ হয়ে বসে আছে, মাঝ রাস্তায় আটকে পড়ে থাকে। তাই কি বললাম, গোয়িং অন এ রোড ট্রিপ উইদাউট চেকিং ইউর ভেহিকলস কন্ডিশনস ফার্স্ট ইজ আস্কিং ফর ট্রাভেল। আশা করি তোমরা এই এক্সপ্রেশনটা, এই যে আস্কিং ফর ট্রাভেল অর্থাৎ বিপদ ডেকে নিয়ে আসা, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম চলো আরো এক্সপ্রেশন আমরা দেখে নিই কি আছে। নেক্সট এক্সপ্রেশন হচ্ছে, জীবনেও ভুলবো না, জীবনেও করব না, জীবনেও যাব না, জীবনেও সহ্য করব না। এই যে জীবনেও আমরা যে ব্যবহার করে থাকি, মানে গোটা জীবনে আমি কখনোই এই কাজটা করতে পারবো না, এই কাজটা হবে না, এই এক্সপ্রেশনটা, এই যে জীবনে জীবনে দিয়ে বারবার করে যে বলছি, এই এক্সপ্রেশনও কিন্তু ইংরেজিতে ব্যবহার করা হয়। যেমন ধরে নাও, আমি জীবনও তার নামটা মনে করতে পারবো না। I can't for the life of me remember his name. I can't for the life of me remember his name. I can't for the life of me tolerate such insult. I can't for the life of me tolerate such insult. মানে আমি এইরকম অপমান জীবনে সহ্য করতে পারবো না। ঠিক আছে, এই যে এইরকম ভাবে তুমি ধরো না, আরো একটা এক্সাম্পল তুমি যদি দেখো, তাহলে কি বলবো আমি, I can for the life of me buy these things. এই জিনিসগুলো আমি কখনোই কিনতে পারবো না। ঠিক আছে, এই যে ওই যে বললাম যে জীবনেও পারবো না, জীবনেও করবো না, জীবনেও মনে হবে না, মনে পড়বে না, এই এক্সপ্রেশনটা, এই যে কথাগুলো, এইগুলো আমরা কখন ব্যবহার করে থাকি? এইগুলোর জন্য ইংরেজিটা কি ব্যবহার করে থাকি? ফর দ্য লাইফ অফ মি, এটা জেনারেলি ক্যান দিয়ে ব্যবহার করা হয়। আই ক্যান ফর দ্য লাইফ অফ মি রিমেম্বার হিজ নেম, যেটা আমি আগে বললাম। আই ক্যান ফর দ্য লাইফ অফ মি টলারেট সাচ ইনসাল্ট। এরকম অপমান আমি সহ্য করতে পারবো না, জীবনে আমি এরকম অপমান সহ্য করতে পারবো না। এই যে এইটা বললাম যে জীবনেও পারবো না, জীবনেও করবো না, এটা কি বললাম তাহলে, ক্যান ফর দ্য লাইফ অফ মি, এরকম হবে। এরপর চলো অন্য কোনো একটা এক্সপ্রেশন দেখে নিই কি আছে, তোমাদের কাজে লাগবে যেটা,
হয়তো খুবই কাজে লাগবে, চলো দেখে নিই একবার। এর পরের এক্সপ্রেশনটা হচ্ছে গো এগেনস্ট দ্য গ্রেন। গো এগেনস্ট দ্য গ্রেন মানে পপুলারলি যেটা বিলিভ করা হয়, পপুলারলি যেটা বিশ্বাস করা হয় সেটার এগেনস্ট, বিপরীতে যাওয়া, সূত্রের বিপরীতে যাওয়া, যেরকম ভাবে আমরা বলে থাকি না, সেইটা হচ্ছে গো এগেনস্ট দ্য গ্রেন। অর্থাৎ তুমি ধরে নাও সোসাইটি যেটা ভাবছে, তোমার ফ্যামিলি যেটা ভাবছে, বা তুমিও হতে পারে যে তুমিও নিজে যেটা ভাবছো সেটার এগেনস্টে চলে যাচ্ছে, তোমার প্রিন্সিপাল, তোমার বিলিফের এগেনস্টে যখন তুমি যাচ্ছে, তখন আমরা সেটাকে কি বলবো, বা সোসাইটি যেটা বিলিভ করে, যেটা বিশ্বাস করে, তাদের যে এথিক্স, তাদের যে মরালিটি, তাদের যে বিলিফ, তাদের যে ট্র্যাডিশন, সেটার এগেনস্টে তুমি যখন করছো, তখন আমরা ব্যবহার করতে গো এগেনস্ট দ্য গ্রেন। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? এক্সাম্পল হিসেবে বলতে পারি, her decision to leave her stable job and pursue her career in arts went against the grain of what her family expected. তার ফ্যামিলি যেটা এক্সপেক্ট করেছিল তার বিপরীতে যে সে কি করেছিল, তার স্টেবল জবটা ছেড়ে দিয়েছিল, মানে স্থায়ী যে কাজ সেটাকে ছেড়ে দিয়ে আর্টসের ক্ষেত্রে, শিল্পকলার ক্ষেত্রে তার ভবিষ্যৎকে সে খুঁজে বেড়াচ্ছিল বা পার্সু করছিল, কেরিয়ার তৈরি করার কথা ভাবছিল। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দ্য নিউ পলিসি মাইট গো এগেনস্ট দ্য গ্রেইন অফ ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস। অর্থাৎ ট্র্যাডিশনালি যেটা প্র্যাকটিস করা হয় বা বিলিভ করা হয়, সেটার এগেনস্টে হয়তো নতুন পলিসিটা চলে যাবে, কিন্তু এটার একটা পজিটিভ দিক আছে কি, বাট ইট কুড লিড টু ইনোভেটিভ রেজাল্টস। কিন্তু এটা হয়তো নতুন উদ্ভাবনী কোনো কিছু তৈরি করে থাকতে পারে, বা জায়গা তৈরি করতে পারে, ইনোভেটিভ কোনো কিছু ব্যাপার স্যাপার করতে পারে, ঘটাতে পারে নতুন পলিসির মধ্যে, এই প্রসপেক্টটাও আছে। হয়তো ট্র্যাডিশনাল যে সমস্ত প্র্যাকটিসেস গুলো সেগুলোর এগেনস্টে চলে যাচ্ছে। দ্য নিউ পলিসি মাইট গো এগেনস্ট দ্য গ্রেইন অফ ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস, বাট ইট কুড লিড টু ইনোভেটিভ রেজাল্টস। কিন্তু এটা আবার কি করতে পারে, যে ইনোভেটিভ রেজাল্টসও কিন্তু নিয়ে। এক্সপ্রেশন গুলো তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন যেটা আছে সেটাকে ফাটিয়ে দাও, ফেসবুকে যে পেজ আছে সেটাকেও তোমরা ফলো করো, আর একটু কমেন্ট শেয়ার ফেয়ার করতে পারো। আজকের জন্য এতটুকুই, আমি বিদায় নিচ্ছি। আমি সৌমিত্র রক্ষী, তোমরা ভালো থেকো, বাই।